ওকে গাইস, যাই হোক দেশে যাওয়া যে কত প্যারা, কেনাকাটি মোটামুটি হলো আলহামদুলিল্লাহ। এই হচ্ছে জিনিসপত্র, যাই হোক একটু পরে দেখা হচ্ছে, কারণ সবগুলো এখন বের করতে হবে, এখন এগুলা প্যাকেটিং করা হবে। এই হচ্ছে রবিউল ভাই, প্যাকিং করা হবে সবগুলা। রবিউল ভাই হচ্ছে মাস্টার প্যাকিং এর। তো উনি দেশে গেলে যাবে কি ফেরা, টেনশন পারলে কাম্পং, মানে দেশে যাওয়া। এই যে বাচ্চাদের জন্য খেলনা সবগুলাই, খেলা পেন টেন এগুলা, পাতলা কম্বল, লুঙ্গি ভরেই, লুঙ্গিকে বলা হয় সারং, লুঙ্গি ভরেই প্যাকিং করা হচ্ছে। রুবেল ভাই মেমোরি হিসেবে থাকবে। গাড়ি মুছে করে শেভ করে না দেখুন গাইস। যাই হোক আগামীকাল ইনশাল্লাহ সব কিছু শেভিং টেভিং করা হবে। এটা ব্লগের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকে এগুলো প্যাকিং করি, একদম শেষ, টেনশনে দৌড়াদৌড়ি প্যারা। এই আল্লাহ, এগুলো সব সরাই বেড়ালাইছি, এগুলো বুঝানো অনেক ঝামেলা। এইগুলো হচ্ছে সাবান, দুধ, সেট কম্বল। যাই হোক এগুলো এখন আগে গুছাই। মালগুলো খুলতে তো একদম সহজ, প্যাকিং করাটা যে কি কঠিন, ওরা কত পরিশ্রম করতেছে। এতক্ষণে একটা মানে প্যাকিং করা হচ্ছে, প্যাকিংকে বলা হয় বুঙ্কুস, একটা বুঙ্কুস করা হচ্ছে। এই যে আর রবিউল ভাই, ফাইজাল ভাই, রবিউল ভাই, এটা বুঙ্কুস যায় একটু পরে দেখা হবে। কি যে কষ্ট, এবং এগুলো রবিউল ভাই জানে দেখে এগুলো কাটিং দিতেছে প্যাকিং। ওর গায়ে জামা খুলে নিয়েছে কারণ প্রচুর গরম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক গাইস, ইতিমধ্যে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো এই ভিডিওতে আমি শুরু করলাম ডেইলি ব্লগিং। আশা করি ডেইলি ব্লগ করব। কাল ইনশাল্লাহ আগামীকাল দেশে যাব। তো ভাবলাম দেশে যেহেতু যাব তাই এভরিডে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আপনার যাচ্ছি বাকরিতে, চুল টুল কাটাতে হবে। তো আশা করি সাথেই থাকবেন, এনজয় করবেন। এখন আছি একটা মালয়েশিয়ান গ্রামে। তো বাইতে গাইস, যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে আপনারা ডেইলি ব্লগ পাবেন আশা করি। কারণ দেশে যেহেতু যাবো, মালয়েশিয়া দেখানোর চেষ্টা করলাম, বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করব, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, লাইফস্টাইল ব্লগ। তো আশা করি সাথেই দেখবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই একটা লাইক দিবেন। তো যাই হোক চলুন এখন যাই বাকরিতে, চুলগুলা কাটাতে হবে। এই যে গ্রাম, কি সুন্দর একটা গ্রাম, নিরিবিলি। ডেইলি ব্লগ করার চেষ্টা, মেবি এটা আমার ফার্স্ট ব্লগ ডেইলি ব্লগের। যেহেতু মালয়েশিয়া আসি, তাই এটা হচ্ছে মালয়েশিয়ার মেবি শেষ না, আগামীকাল অবশ্যই দেশে যাবো, দেখাবো মালয়েশিয়ান গ্রামীণ বাড়ি। বাকরি যাচ্ছি এখন, তারপর আমাদেরকে বাংলাদেশের গ্রাম শহর দেখানোর চেষ্টা করব। চলে আসলাম প্রায় বাকরি শহরে। এটা হচ্ছে বাকরি, সকালবেলা 11:30 বাজে। পরে ঢোকার আগে একটা সুন্দর বাড়ি, এটা হচ্ছে বাকরির সিগন্যাল, লাম্পো ইশারা। একটা ব্যাংকে কিছু টাকা দিতে হবে, কিছু টাকা ছাড়ার দরকার ছিল, টাকা ছেড়ে দিলাম ব্যাংক থেকে। এখন যাচ্ছি দোকানে। তো তালা মেরেছি চুল কাটার দোকানে, চলে আসলাম দোকানে। চুলগুলো একটু ছোটো করে মেবি সোজা করবো। এটা হচ্ছে সেলুন। सेव करेगा थोड़ा छोटा करेगा। हाँ तो वो तुझे प्लस एनम, तुझे प्लस एनम, तुझे प्लस एनम मतलब सेव तो 3 ringgit ले लेता है। अरे तो कटिंग भी तो करूँगा बाबा। हाँ तो सही है ना। हाँ तो फिर तो कितना लूँगा? वो टोटल कितना है? 65 76 रुपये। 76। हाँ 70 रख देगा ना। 76 कैसे? अरे 16 रुपया कटिंग सेव पाओगे, 60 डिस्काउंट। এগুলো টোটাল 75 টাকা আর 2000 টাকা। দাড়ি কোনটা? এই দাড়িটা একটু সুন্দর লাগে স্টাইলে, দেখি কীভাবে কাটানো যায়, সাথে পরামর্শ করে। ওকে, মোটামুটি ডান। এখন চুলগুলো সোজা করবে, এখন ধুতে হবে মাথাগুলো। এই হচ্ছে এটা, যাচ্ছি এখানে। ঘুম চলে আসছে, ওয়েট করতে হবে যেহেতু ক্রিম দেওয়া হয়েছে। किधर का? इंडिया का? दिल्ली। दिल्ली। आप मुस्लिम है? ক্রিম দেওয়া হয়েছে, মোটামুটি কমপ্লিট। এখন আধা ঘন্টা এইভাবে রাখতে হবে। তো আধা ঘন্টা এখানে বসে থেকে লাভ নেই, রুমে চলে যাচ্ছি। এই হচ্ছে কমপ্লিট, হচ্ছে ভাই ইন্ডিয়ান ভাই। যাই হোক এখানে করলাম, দোকান থেকে বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম। এইখন আধা ঘন্টা অপেক্ষা করতে হবে বললো, একদম গ্রামের ভিতরে চলে আসলাম। আজকে মোটামুটি দিনটা একটু শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। এতে দেখুন কাঁঠাল গাছ, এটাকে বলা হয় নাঙ্গা, পোকো নাঙ্গা। এদিকে গ্রামীণ রাস্তা। 20 নভেম্বর 2024 আজকে।
টাকার রেট হচ্ছে 27 টাকা 40 পয়সা। খুব সুন্দর একটা শান্তি নিরিবিলি গ্রাম এবং রাস্তার পাশে কুকুর, গ্রামীণ রাস্তাটা। এখানে অনেক ফার্নিচারের ফ্যাক্টরি আছে, এগুলো সব ফার্নিচার কোম্পানি এইদিকে এগুলো। ওকে 40 মিনিট পরে বলো ওয়াশ করার জন্য, ওয়াশ করে ফেললাম। এখন যাই হোক, এখন গোসল দেওয়া শেষ, এখন হদে করবো ইনশাল্লাহ, বিকালে দেখা হচ্ছে। গতকাল একটা ব্যাগ বান্ধা হয়েছিল, আজকে আবার একটা ব্যাগ পুনরায় বান্ধার জন্য আসলাম। চুলগুলো এইভাবে কাটিং রয়েছে, বেশি ভালো লাগে না, একটু অ্যাডজাস্ট করবো পরে, আগে ব্যাগগুলো বান্ধি। যাই হোক, আজকে কী কী কোয়ালিটি শেয়ার করে চেষ্টা করলাম। এখন অলরেডি রাত হয়ে গেছে, তো রুগুল ভাইকে আবারও নিয়ে আসলাম। এদিক দিয়ে ফারুক ভাই আছে, ব্যাগটা আমরা বাঁধি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। ওকে। ও দীর্ঘ 1.5 ঘন্টা পরে মোটামুটি একটু সেভে আইছি। এটা নেওয়া যাবে না, ভারী, ওইটাও ভারী, তখন জাস্ট এরও শিখিয়ে বাঁধা হবে। আর ওইটা গতকাল বেরিয়েছিলাম, আজকে হচ্ছে ফারুক ভাই, আর হলো রুগুল ভাই, গতকাল ছিল ফাইজাল ভাই। যাই হোক, আগে কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট। এই ব্যাগটা এখানে রেখে দিচ্ছি, এখানেও কিছু জিনিস রেখে দিলাম, কারণ অলরেডি ওজন বেশি হয়ে গেছে, এগুলো রেখে দিলাম এখানে। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ দুটোটা ব্যাগই মোটামুটি কমপ্লিট করলাম, অলরেডি 10-12 কেজি বেশি হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল ফ্লাইট। তো আজকে সারাদিন কী কী করলাম এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এতটুকুই, বেশি বড় করবো না। ইনশাল্লাহ সাথেই দেখবেন সাবস্ক্রাইব করে, কারণ ডেইলি বাংলাদেশে তো যাচ্ছি, তাই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর সম্পর্কে দেখবেন, জানবেন, এবং আমার গ্রাম অঞ্চল এলাকা বাংলাদেশ অনেকটাই দেখানোর চেষ্টা করবো। তাই আপনারা সাপোর্ট করবেন, লাইক দিবেন গাইস, একটু হেল্প করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। অলরেডি অনলাইনে সকালে টিকিট কেটে নিয়েছিলাম মোবাইল দিয়ে। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।